নমস্কার বন্ধুরা, এইগুলো আমার জবা গাছ। বেশ 2-3 মাস আগেই আমি এই গাছটার প্রতিস্থাপনের একটা ভিডিও দিয়েছিলাম। তখন গাছটায় ফুল দেখাতে পারিনি। তো এই সময় শীতের সময় তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে শীতের সময় কেন জবা গাছ দেখাচ্ছে। জবা গাছগুলো আমাদের শীতের সময়ও ছোট ছোট গাছ যেগুলো তোমরা এনেছো, ভালো ভালো ভ্যারাইটির গাছগুলো হয়তো শীতের বাগানে করছো, গাছগুলো অমনি ফেলে রেখেছো। সেই সব গাছে কিন্তু অতিরিক্ত রুট বাউন্ডটা যদি বেশি হয়ে যায়, ছোটো টবে যদি থাকে, তাহলে সেই সব গাছগুলো তোমরা রুট বলটা তুলে একটু বড় জায়গাতে যদি দিয়ে দাও, সেই শিকড়টা গাছের হয়তো জোরালো ভাবটা বেশি হয় না, কিন্তু শিকড়টা একটু খুব বেশি ভালো হয় শিকড়টা। আর ওই অল্প জায়গার মধ্যে যদি অমনি থেকে যায়, রুট বলটা কী হয়, সময় সময়ে বেশিরভাগ হয়ে যেয়ে তখন একটু পচেও যেতে পারে। তো বড় গাছগুলো তোমরা এই সময় টব না পাল্টালেও হবে, কিন্তু ছোট ছোট গাছ, এইটা যেমন এই যে এই গাছটা, ফুলটা দেখলেও তোমরা কত সুন্দর লাগছে, কিন্তু ফুলের সাইজটা খুবই ছোট এসেছে। এই যে একটা ফুল এখন ঠান্ডা পড়ে গেছে, তাও কিন্তু আমাদের ফুল খুব ফুটছে। ওই যে ওইদিকে একটা আছে, এইদিকে একটা আছে, এইদিকে দুটো আছে, এদিকে দুটো আছে, আবার এদিকে কুড়ি আছে, কম কুড়ি, এগুলো কালকে ফুটবে এগুলো। তো এই গাছগুলোতে আমার এখনও ফুল ফুটছে। সাইজটা ছোট হোক, তাও তো পুজো তো দেওয়া যায় ঠাকুরের। এই যে এইদিকে এই গাছটা, এই টবটা কিন্তু 6 ইঞ্চি না, 6 ইঞ্চি থেকে মনে হচ্ছে কম, ছোট সরু গ্লাস টব এতে বসানো আছে। তো এইভাবে আমি এখন রুট বলটা সহকারে একটু বড় টবে দেবো। এইটা একটু বড় টব হলে ভালো হতো, তো যাই হোক, এর থেকে এই টবটা একটু বড়ই আছে। এই টবটাতে আমি এখন একটু পাল্টাই দেব। তো তোমরা রুট বলটা সহকারে কীভাবে তোলো সেটা দেখো ভিডিওটা। আমার সবসময়তেই টবের একটা করে যদি ছিদ্র থাকে, আমি এক্সট্রা দুটো একটা আরও করে নিই, যেন ড্রেনেজ সিস্টেমটা ভালো হয়, জল টল বেরাই যায়। অনেকেই এর উপরে বালি টালি দেয়, আমি ডাইরেক্ট অমনি দিয়ে দিই বালির লেয়ার, তারপরে নুড়ি পাথরের লেয়ার দিতে দিতে কী হয়, টবটা একটু সাইজটা আবার একটু ছোটোও হয়ে যায়। তো তার জন্যে আমি মাটিটা আমার একটু ভালো করে করার আছে। আর জবা গাছের মাটিটা, যে মাটি আমি এর আগে দিয়েছিলাম সেই মাটির সঙ্গে এটা আমার মিক্স করাই থাকে। এর সঙ্গে আছে গোবর সারটা বেশি আছে, মাটিটা একটু কম আছে, মানে অর্ধেকটা গোবর সার, অর্ধেকের একটু বেশি পরিমাণে আছে মাটি। আর তার সঙ্গে একটু নিয়েছি সিঙ্গেল সুপার ফসফেট, আর নিয়েছি একটু লাল পটাশ। জবা গাছটা একটু লাল পটাশটা বেশি পছন্দ করে। চারা গাছটাতে পটাশটা না দিলেও হয়, যখন একটু এই ধরনের বড় হয়ে যাবে। এইটাতে আমি 1 চামচা মতো নিয়েছি, 4 চামচার 1 চামচা পটাশ সারটা এই সময়তে একটু দিলে কি হবে, এই যে ডালগুলো আমার এত বড় বড় লম্বা লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু পটাশ সারটা দিলে কি হবে, ওই পাতার এই কাণ্ডগুলো দেখছো তোমরা, এত বড় একটা ডানটা উঠেছে, তারপরে একটা পাতা, তেল পটাশ সারটা দিলে কি হবে, এই কাণ্ডগুলো একটু ছোট ছোট বাটা হয়, বেশ গাছটা বেশি না বেড়ে বেশি একটু শক্তপোক্ত হয়। তো তার জন্যেই একটু পটাশ সারটা দিয়ে দিলাম। পটাশ সারে যেমন ফুলটা বেশি আসে, সেরকম গাছের কাণ্ডগুলো একটু শক্তপোক্ত করে, তার জন্য একটু পটাশ সার দিয়েছি। মাটির সঙ্গে মিক্স করা আছে আমার, এটা দেখালাম না। এই যে এই টবটা দেখলেই তোমরা বুঝতে পারছো, এই যে যখন দেখবা যে রুট বলটা কেমন, বুঝতে পারবা তলাতে দেখছো তোমরা শিকড় চলে এসেছে। শিকড় যখন তলাতে চলে আসবে, তখনই তোমাদের এই টবটা পাল্টাতে হবে, নাহলে শিকড় অতিরিক্ত বেশি হয়ে যাবে। আমাদের কী করতে হবে, এইভাবে করে ধরে, কিন্তু তোমরা জল দিবা না। যেদিনকে দেখবা যে তোমরা এই করবা, টবটা পাল্টাবা, সেদিনকে কিন্তু তোমরা জল দিও না। জল দিলে কী হবে, এইগুলো পুরো একবারে সেটে থাকে, ওঠে না। এই যে আমি জল দিইনি সকাল থেকে, তোমরা দেখলেই বুঝতে পারছো যে একটা করে খোলাম কুচি দেওয়া থাকে। এটাতে আবার বালিও দিয়েছিলাম একটু। তো ওই যে কী পরিমাণে শিকড় হয়ে গেছে। তো এই শিকড়ে এখন আমি আঘাত দেবো না, শিকড়টা কাটবো না, ওইভাবে এমনি বসিয়ে দেবো। এই টবটাই তো আমার বেশি অনেকটাই বড়, তার জন্য একটু কাটতেই হবে। দেখছি একটু কেটে নিই। মাটিটা একটু ঝরিয়ে দিলাম, নাহলে হচ্ছিল না। টবটা আমার অতিরিক্ত লম্বা ছিল, একটু শিকড় ছিঁড়ে গেলেও কোনো অসুবিধা হয় না।
যখন শিকড়ে অতিরিক্ত বেশি হয়ে যায় তখন দিনে 2 থেকে 3 বার জল দিতে হয়। মাটিটা একটুতেই শুকিয়ে যায়, মানে গাছে যত ডালপালা থাকবে তত জলটা আনবে বেশি, তার জন্যে খুবই জল লাগে। আর এইভাবে একটু টপটা পাল্টে দিলাম, এখন আর খুব একটা বেশি জল লাগবে না। এই যে কোনো গাছ পাল্টানোর সময়তে এই যে এইভাবে করে অতিরিক্ত এবার ভরপুর তোমাদেরকে জল দিয়ে দিতে হবে। ফুলের সাইজটা দেখছো তোমরা কত সুন্দর, আর গাছে এখনও প্রচুর পরিমাণে যে কড়ি আছে। ঠান্ডাতেও ফুল ফুটবে, তবে এই সময়টা না একটু জাপ পোকা লাগে। এর আগে বলছিলাম যে একটা সেই মিলিবাগ লাগে, কিন্তু এই সময়টা এমনই ঠান্ডা পড়ে গেছে, ঠান্ডার সময়তে একটু জাপ পোকা লাগে। তো তোমরা এই সময় তো বৃষ্টি টিষ্টি সেরকম হবে না, শুধু কুয়াশা পড়বে একটু আধটু, আর এই সময় কী হয় জাপ পোকা লাগে। তো তোমরা 2-3 দিন পর পর একটু করে পাতলা করে একটু শ্যাম্পু গুলিয়ে গাছগুলো যদি একটু ধুয়ে দিতে পারো, জাপ পোকা জলেতেই পরিষ্কার হয়ে যায়, বা পাতাগুলো বেশ চকচকে ভাব থাকবে, তাহলে সেই গাছটা বেশি ভালো হয়। আর অমনি যদি তোমরা রেখে দাও, শীতের বাগান নিয়ে ব্যস্ত হয়ে থাকো, তাহলে কি করবে, এইসব গাছে আবার যেসব কুড়িগুলো আসবে, আমার গাছটাতে এখন নাই, জাপ পোকা বেশ ছোট ছোট কুড়ি হয়ে থাকে, পুরো কাণ্ড ডগায় ডগায়, তারপরে কুড়ির সঙ্গে পুরো জাপ পোকাতে ভর্তি হয়ে থাকে। এই সময় তোমরা জল দিয়েও গাছটা একটু বেশ পরিষ্কার রাখতে পারো, ধুয়ে দিয়ে। এবার শুধু গাছটা আমার টপ পাল্টানো হয়ে গেল, এবার শুধু প্লেন জল দিতে হবে। আর এর আগে আমি গাপটেনের একটা ভিডিও দিয়েছিলাম, তোমাদের মধ্যে এক দিদিভাই কিংবা বোন আমাকে কমেন্টে জানিয়েছে যে যখন গাপটেনগুলো খুলবো, সে কিছুদিন আগে আমি অনেক কটাই খোলা হয়ে গেছে, সেটা একটা শর্ট ভিডিওতে দেখিয়েছি, যে তাও এটা দেখছি খোলা হয়নি। তো এটা একটু খুলি। আর এই আমার গাপটেনটা উপরে করা আছে, আর নিচের থেকে যত কুশি বেরাবে, তোমরা যারা জানো না, এই কুশিগুলো কিন্তু বাড়তে দিও না। এই কুশিগুলো যদি বেড়ে যায় তাহলে কি হবে, গাপটেনগুলো আমার এখানে দেখো 3-4টে কালার করা আছে আমার, তো এইগুলো কিন্তু আর বেশি বাড়বে না, এইগুলো আস্তে আস্তে জোরটা কমে যাবে আর এইগুলো বেড়ে যাবে। তার জন্য যেই ছোটো ছোটো কচি দেখছো এইভাবে বেরাচ্ছে, তখন তোমরা একটু হাত দিয়ে ভেঙে দিও, এইভাবে করে পরিষ্কার করে একটু ভেঙে দিও। আর এই টেপটা, এটা প্লাস্টিক দিয়ে আমি করেছিলাম গাপটেনটা, তো এটা কি করতে হবে, তোমরা একটু খুলে দিও। এইটা যদি থেকে যায় তাহলে কি হবে, এই জায়গাটা সরু হয়ে যাবে, কেটে প্লাস্টিকটা কেটে বসে যাবে। এটা প্রায় আমার 1 মাস মতন হয়ে গেছে। এটা একটু খোলা হয়নি, অনেক কটা খুলেছি কিন্তু এটা খোলা হয়নি। তো তোমরা দেখো কিভাবে জয়েন লেগেছে। আমি প্লাস্টিক দিয়ে, আমার ঘরে থাকা জিনিস দিয়ে আমি এইগুলো করি। এই যে পুরো সেট হয়ে গেছে, পুরো জয়েন লেগে গেছে এখানে। আর কিছুদিন আগে খুলে দিলে ভালো হতো, প্লাস্টিকটা একবারে চেপে বসে গেছে। এই জিনিসটা যদি অমনি থেকে যায় তাহলে কি হবে, ওই যে জায়গাটায় প্লাস্টিকটা জড়ানো আছে ওই জায়গাটা কি হবে, মোটা হবে না, শুরু হয়ে যাবে। তো তোমরা নার্সারি থেকে তোমরা যদি আবার গাছ টাছ কিনে নিয়ে আসো, অবশ্যই নিচে একটু খেয়াল করে নিও যে গোড়ার দিকে কোনো গাপটেনটা করা আছে কি না। বাড়িতে এনে তখন এই প্লাস্টিকটা খুলে নিও। পুরো জয়েন লেগে গেছে, দেখা আগায় নিয়ে এই যে এই জায়গাটা পুরো জয়েন লেগে গেছে, এই জায়গাটা জয়েন লেগে গেছে, একটা করা আছে, খুলতে হবে। অনেকেই করে আর শীতের জবা গাছগুলো অনেকেই অমনিই পেলে রাখে, কোনো খেয়াল টেয়াল রাখে না, কিন্তু আমি এখনও মাঝে সাঝে বেশ 10-15 দিন পর পর একটু করে, যখন শীতের বাগানের খোল পচা জল একটু করে দিই, সেই সময়তে আমি একটু জবা গাছটাছেও একটু দিয়ে দিই। ফুলের সাইজটা বড় হয় না, ছোট ছোট ফুল হয়, কিন্তু ফুলটা অনেকই ফোটে। এটা কি পুরো জয়েন লেগে গেছে।
তো এইভাবে করেই আমি করি। আর এই সব গাছগুলো ফাল্গুন মাসের দিকে তখন আমি একটু বড় টবে দিয়ে দেবো। এটা 6 ইঞ্চি টব আছে, 6 ইঞ্চি না 5 ইঞ্চি টবের সাইজগুলো এখন ঠিক বোঝা যায় না। তো সেই সময়তে আমি 8 ইঞ্চি কিংবা 10 ইঞ্চি টবে আমি এই রুট বলটা সহকারে দিয়ে দেবো। দেশের যখন ওইভাবে করে দিতে দিতে যখন একটু গাছটা বেশ এই ধরনের বড় হয়ে যাবে, তখন কিন্তু এর থেকে আর আমি বড় টবে দিই না। ফাইনাল টব তখন 10 থেকে 12 ইঞ্চিতেই রেখে দিই। প্রত্যেক বছর একবার করে কাটাই ছাঁটাই করে তখন এই টবটাতেই রেখে দিই। আর ছোটোর থেকে তোমরা গাছ এনে প্রথমে এইভাবে করেই করে নাও। ছোটো টবে দিয়ে তার থেকে একটু বড় টবে রুট বলটা সহকারে ওইভাবে পাল্টাতে থাকো, তাহলে তোমাদের গাছ খুব সুন্দর হবে। যেমন এই একটা গাছ এনেছিলাম, এটার সাদা জবা, এটা খুব বড় বড় ফুল হয়। তো এইসব জবা গাছে এই সময় একটু খুব জাপ পোকা হয়, তো তোমরা খেয়াল করো একটু জাপ পোকাটা যেন বেশি না লাগে। জাপ পোকাগুলো লাগলে কী হবে, পাতাগুলো বেশ কুকড়িয়ে যাবে। আমার গাছগুলো কত পরিষ্কার হয়েছে, পাতার গঠনটাই আলাদা। তো এইভাবে তোমরা পরিচর্যা করো, তোমাদেরও গাছ খুব সুন্দর বাড়বে। আর রুট বলটা সহকারে যদি অমনি তোমরা রেখে দিতা, তাহলে সেই গাছটা অতটা ভালো হতো না, সে বাড়তো না, শিকড়ের জোড়ার অভাবটাও কমতো না। আর এই যে এগুলো আমার বোগেনভিলিয়া গাছ। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।